আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আবার স্টাডি বাট এডুকেশনের নতুন একটা ভিডিও আসতেছে, সেটা হচ্ছে আইসিটি, এইচএসসির আইসিটি চ্যাপ্টার 3 নিয়ে। আইসিটি চ্যাপ্টার 3 দিয়ে শুরু করা হবে। চ্যাপ্টার 3 এর নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। 3 নম্বর চ্যাপ্টারটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। আর সংখ্যা পদ্ধতি যেটা, ওটা 3.1 সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেম। আচ্ছা, সংখ্যা পদ্ধতি কি? প্রথমে সংখ্যা কি? যে কোনো একটা জিনিস প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক প্রতীক ব্যবহার করা হয়, ওই প্রতীকগুলো হচ্ছে সংখ্যা। আর এই সংখ্যা পদ্ধতি যে যে প্রতীক, ওই প্রতীকগুলো ব্যবহার করে যে একটা সংখ্যা যে নির্ণয় করার যে পদ্ধতি, সংখ্যার পদ্ধতি, ওটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখন তাহলে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে যে সকল সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এবং সংখ্যা পদ্ধতি স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি আর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সকল সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য তাদের স্থানীয় মানের একটা, তার উপর একটা প্রভাব থাকে, তার মানের মধ্যে তার একটা স্থানের একটা প্রভাব থাকে। যেমন আমি একটা দিলাম যে একটা নাম্বার 12, কারণ 12-র মধ্যে যদি আমি 1 আর 2-র মধ্যে যদি স্থানে পরিবর্তন ঘটাই, তাহলে কিন্তু এর মানটা কিন্তু সেম থাকবে না। যদি আমি 2 আগে আনি, 1 পরে দিই, তাহলে মানটা পরিবর্তন হয়ে যাবে। ওই জন্য এগুলোকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে যাদের মান তাদের অবস্থানের উপর নির্ভর করে। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যাদের মান তাদের অবস্থানের উপর নির্ভর করে না, সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার সংখ্যা পদ্ধতি, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। একটা হচ্ছে ডেসিমেল, বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেল। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডেসিমেল, বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেল। বাইনারি সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, আরেকটা নাম হচ্ছে দশমিক, দশমিক সংখ্যা পদ্ধতি। কারণ প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির একটা করে ভিত্তি আছে। ভিত্তি কি? যে কোনো একটা সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যাকে তার বলা হয় ভিত্তি। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা যে কয়টা থাকে, ওই কত নাম্বারই হচ্ছে তার ভিত্তি। যেমন আমি যদি দশমিক সংখ্যা পদ্ধতির কথা বলি, দশমিক অথবা ডেসিমাল, দশমিক সংখ্যা পদ্ধতির কথা বললে এর এর ডিজিটের সংখ্যা আছে শুধুমাত্র 10টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা। এর পরবর্তী যে সংখ্যাগুলো আসবে সেগুলো কিন্তু এই সংখ্যা দ্বারাই তৈরি হবে। তাই এই 10টাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতির মানে প্রধান মৌলিক এই 10টি সংখ্যা। আর তাই এই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, ভিত্তি 10, কারণ এর হচ্ছে সংখ্যা শুধুমাত্র 10টা। এই 10টা সংখ্যা দ্বারা এরপরের সংখ্যাটা যদি তৈরি করতেছে 10, তাহলে 10-এর মধ্যে 1 থাকবে আর 0 থাকবে। এই 1 আর এই 0 মিলে আবার 10 হবে। পরবর্তী সংখ্যা যেটাই তৈরি হোক না কেন, এই 10টা ব্যবহার করেই হবে। ওই জন্য এই 10টা হচ্ছে এর হলো মৌলিক সংখ্যা, আর এই মৌলিক সংখ্যাগুলো 10টা যেহেতু, তাই এর ভিত্তি হচ্ছে 10। তারপরে যদি আসে বাইনারি সংখ্যা পদ্ধতি, এর ভিত্তি হলো 10। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 2, কারণ বাইনারিকে প্রকাশ করা হয় শুধুমাত্র 0 আর 1 দ্বারা। বাইনারিকে শুধুমাত্র 0 আর 1 দ্বারা ব্যবহার করা হয়, মানে প্রকাশ করা হয়। 0 আর 1 ব্যতীত 2 কোনো সময় বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে নাই। 3, 4, 5 কিছুই থাকবে না। শুধু বাইনারি সংখ্যা পদ্ধতি সেগুলোই হবে যে সংখ্যা পদ্ধতির মধ্যে শুধুমাত্র 0 আর 1 থাকবে। যেমন 10, 11, 100। কিন্তু কোনোদিনও এই যে 15 কোনোদিনও বাইনারি সংখ্যা পদ্ধতি হবে না, কারণ এখানে যে 5 আছে, 5 হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে না, প্রতীকের মধ্যে পড়ে না। যেহেতু এর মৌলিক সংখ্যা হচ্ছে 2টা, তাই হচ্ছে এর ভিত্তি 2, ভিত্তি 2। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, ভিত্তি হচ্ছে 8, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিকে যখন প্রকাশ করা হবে তখন এর মৌলিক প্রতীক হতেছে কি 8টা, হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 8টা। এর পরবর্তীতে যে সকল সংখ্যা আসবে সব এই 8টা সংখ্যা দ্বারাই তৈরি হবে। এর বাইরে 8, 8, 9 এই দুইটা সংখ্যা কখনো অক্টালের মধ্যে থাকে না, অতএব এটা অক্টালের এলিমেন্ট না।
অক্টালের মধ্যে এই 8টা ডিজিট পাওয়া যায়, তাই এই 8টা ডিজিট হচ্ছে অক্টালের মৌলিক ডিজিট, আর তাই অক্টালের ভিত্তি হচ্ছে 8। হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16, ভিত্তি হলো 16। হেক্সাডেসিমালের ভিত্তি 16, কারণ হেক্সাডেসিমালের যে মৌলিক উপাদান আছে সেটা হচ্ছে 16টা। হেক্সাডেসিমালের মৌলিক সংখ্যা আছে 16টা, সেটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, A B C D E F। এর পরবর্তী যে সংখ্যাগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে এই ডিজিট দ্বারাই তৈরি হবে। এখানে যে 16টা ডিজিট আছে, 16টা ডিজিট হচ্ছে হেক্সাডেসিমালের ডিজিট। এখানে এ দ্বারা 10কে বোঝাইতেছি, কিন্তু 10 কিন্তু হেক্সাডেসিমালের ডিজিট না। হেক্সাডেসিমালের ডিজিট 10 আসলে সেই স্থানে এ বসবে, 11 স্থানে বি বসে, 12 স্থানে সি, 13 স্থানে ডি, 14 হলো ই, আর 15 হচ্ছে এফ। এই 16টা হচ্ছে হেক্সাডেসিমালের ডিজিট। তারপর এর সংখ্যা পদ্ধতির যে ভিত্তিগুলো, মানে যেগুলো সংখ্যা পদ্ধতি একটু আগে দেখলাম, ডেসিমাল, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল, এই সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা ভিত্তিকে যদি আমরা সাজাই এক ছকের মধ্যে আনি, এই ডেসিমালের ভিত্তি কিন্তু 10, বাইনারির ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8, হেক্সাডেসিমালের ভিত্তি 16। এখন ওই এলিমেন্টগুলো নিচে একটা সাথে নেব। ডেসিমালের 0 থেকে 9 পর্যন্ত 0 1 2 3 4 5 6 7 8 9, আর বাইনারি হচ্ছে 0 আর শুধুমাত্র 1। অক্টালে 0 1 2 3 4 5 6 7, আর হেক্সাডেসিমালে 0 1 2 3 4 5 6 7 8 9, A B C D E F। এগুলো হচ্ছে মোটামুটি আকারে যে সংখ্যা পদ্ধতিগুলো ছিল তার এলিমেন্টস বা ডিজিট। ডেসিমালের ডিজিট শুধুমাত্র 9 পর্যন্ত। ডেসিমালে যদি এর পরের সংখ্যাটা আমরা নির্ণয় করতে যাই তাহলে কত হবে? ডেসিমালে যদি এর পরের সংখ্যাটা নির্ণয় করতে যাই তাহলে অবশ্যই এই সংখ্যাগুলো ব্যবহার করে পরের সংখ্যাটা আসবে। যেমন আসবে 10, 9 পরে হয় 10। এই 10-এর মধ্যে দুইটা ডিজিট আছে ডেসিমালের, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। ওই দুইটা মিলে হয়েছে 10। তাহলে 10 একটা ডেসিমাল সংখ্যা, যেটা 0 আর 1 এই দুইটা ডিজিট নিয়ে ব্যবহার করা মানে তৈরি হয়েছে। এরকম পর্যায়ক্রমে পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করা যাবে। বাইনারি যদি আমরা তৃতীয় সংখ্যাটা নির্ণয় করতে যাই তাহলে কত হবে? তাহলে এমন সংখ্যা, এর যে সংখ্যাগুলো তৈরি হবে সব 0 আর 1 দ্বারাই তৈরি হবে, 0 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকবে না। তাহলে পরবর্তী সংখ্যাটা হতে পারে 10। আর 1 এর পরে 2 হতে পারে, কিন্তু 2 কিন্তু বাইনারিতে না, 3 বাইনারি হবে না, 4 5 6 7 8 9 পর্যন্ত বাইনারি হবে না। বাইনারি হবে একদম 10। যদি 9 পর্যন্ত ধরি, 9, এই যে 2 থেকে 9 পর্যন্ত এগুলো কিন্তু বাইনারিতে নাই, ডাইরেক্ট 10 নাম্বারটা হবে 10। তারপরে 11 হতে পারে, কিন্তু 12 কিন্তু হবে না, 2 বাইনারিতে নাই। 12 13 14 15 16 17 18 19 20 কিছুই হবে না, ডাইরেক্ট 100। তারপরে 101 110 111, তারপরে 1000। 111 পরে 3 সংখ্যার আর কোনো বাইনারি নাই, সোজা 100 মানে 1000। তারপরে 1001, এইভাবে চলতে থাকবে। অতএব বাইনারির যে ডিজিটগুলো আমরা নির্ণয় করতে থাকবো সবগুলো 0 আর 1 দ্বারাই তৈরি হবে। তারপরে এখন যদি আমরা অক্টালে দেখি, অক্টালে কিন্তু ভিত্তি 8, তার মানে 8টা সংখ্যা আছে। এটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। এর পরবর্তী সংখ্যা যদি আমরা 8 নির্ণয় করি, এটা কিন্তু ভুল হবে, পরবর্তী সংখ্যা 8 হবে না। 9 বের করলেও 9 হবে না। 10 নির্ণয় করলে 10 হবে, এর পরবর্তী সংখ্যা ডাইরেক্ট হবে 10, কারণ 10-এর মধ্যে এর এলিমেন্টগুলো আছে, 0 আর 1, এই দুটো ডিজিট আছে, অতএব সোজা হবে ডাইরেক্ট 10। কিন্তু 8 আর 9 হবে না, কারণ 8 আর 9 এর 8 আর 9 এই অক্টালের ডিজিটগুলোর মধ্যে নাই। তাহলে এর পরবর্তী সংখ্যাটা হবে সোজা 10। তারপরে যে আছে হেক্সাডেসিমালের সংখ্যা ভিত্তি হচ্ছে 16টি, তার মানে এর মোট ভিত্তি আছে 16টি, মানে ভিত্তি যেহেতু 16টি, এর মোট এলিমেন্ট হচ্ছে 16টি। 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে আছে A B C D E F। এখন এই জায়গায় 9 পরে হয়তো 10, কিন্তু হেক্সাডেসিমালে 10 লেখা হয় না, 10 কে লেখা হয় A। B কে লেখা 11 থাকলে ওখানে লেখা হয় B, 12 থাকলে ওখানে লেখা হয় C, 13 থাকলে লেখা হয় D, 14 থাকলে ই, আর 15 থাকলে হচ্ছে এফ। এর মান কিন্তু 10, এর মান 10, বি এর মান 11, সি এর 12, ডি এর 13, ই এর 14 আর এফ এর 15।
এখন যদি আমরা বের করতে চাই 16 নম্বর সংখ্যাটা কি হবে? 16 নম্বর সংখ্যাটা 16 হবে, কারণ 16 মধ্যে যে এলিমেন্টগুলো আছে 1 আর হলো 6, দুটোই কিন্তু হেক্সাডেসিমাল এলিমেন্ট 1 আর 6। তারপর 17 হবে 1 আর এই যে 7, এভাবে 18 19 20 20 20 20 হবে, এইভাবে যেতে থাকবে। তাহলে এবার পদ্ধতি 1, আমরা এখন যদি ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। বাইনারি, ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর, অর্থাৎ কোন একটা ডেসিমেল সংখ্যা দেওয়া থাকবে সেটাকে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করব। আর আমরা এই সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো পর্যায়ক্রমে শিখবো। প্রথমে শিখবো ডেসিমেল থেকে বাইনারি, তারপর আবার শিখতে হবে ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, তারপর আবার উল্টাটা শিখবো বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে অক্টাল, এগুলো সব শিখবো। এখন মনে করে একটা সংখ্যা দেওয়া আছে 90, দিয়ে বলছে 90 এর বাইনারি কত? 90 এর বাইনারি কত? 90 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বললো। তাহলে 90 এর বাইনারি 90, এই যে এইখানে সবসময় প্রত্যেকটা সংখ্যার ভিত্তি দেওয়া থাকে, ব্র্যাকেট দিয়ে নিচে ওই সংখ্যার ভিত্তিটা দেওয়া থাকে। এই ভিত্তিটা দেখে বোঝা যাবে যে ওটা কোন সংখ্যা পদ্ধতি লেখা আছে। এখানে যেহেতু 10 আছে, 10 কার ভিত্তি? 10 হচ্ছে ডেসিমেলের ভিত্তি, অতএব এটা ডেসিমেলে দেওয়া আছে বা দশমিকে দেওয়া আছে। দিয়ে এখন দিল কত? বাইনারি, মানে ডেসিমেলটাকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। 2 থাকলে বুঝতে হবে বাইনারি, কারণ 2 হচ্ছে বাইনারির ভিত্তি। তাহলে এখন আমাদের এটা নির্ণয় করতে হবে যে 90কে বাইনারিতে প্রকাশ করতে হবে। এখানে যে কাজটা করবো আমরা, ওটা হচ্ছে 90কে আমরা সব অলওয়েজ ভিত্তি দ্বারা ভাগ করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত 0 আসে নাই ভিত্তি দ্বারা ভাগ করতে থাকবো। আমরা যে সংখ্যায় প্রকাশ করব ওই সংখ্যার ভিত্তি দ্বারা, এখানে ভিত্তি 2, আর একে 2 দ্বারা ভাগ করতে থাকবো। 2, 90কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 90, তাহলে কত হবে? 4 দুগুণ 8, 1 0, 5 দুগুণ 10 0। এই যে অবশিষ্টটা আসবে, প্রথমে এই যে ভাগফলটা এটা এখানে লিখবো 45, তার একটা টান দিয়ে যে ভাগশেষটা থাকবে ভাগশেষটা এখানে লিখবো। একে আবার 2 দেবো যখন পর্যন্ত এইখানে একটা শূন্য আসেনি, এইভাবে পর্যায়ক্রমে ভাগ দিতে থাকবো। 45কে আবার 2 দ্বারা ভাগ দেবো, 45 ভাগ 2, 2 দুগুণ 4, 5 থাকে, 2 দুগুণ 4 1, তার মানে হলো 22, তার মানে ভাগশেষ 1। একে আবার আমরা 2 দ্বারা ভাগ দেবো, 22কে আবার 2 দ্বারা ভাগ, তাহলে 22কে যখন 2 দ্বারা ভাগ দেবো, 2 কে 2, 2 থাকে, 2 কে 2 0, তাহলে আবার এখানে হলো 11, তাহলে ভাগশেষ থাকে কত? 0 0, আবার একে 2 দ্বারা ভাগ দেবো, 11 ভাগ 2, 11 ভাগ 2, তাহলে 5 দুগুণ 10, তাহলে হচ্ছে 1, তার মানে 5কে আমরা লিখবো এইখানে, আর যেটা থাকে অবশিষ্ট এটা আমরা টান দিয়ে লিখবো সাইডে। আবার 2 দ্বারা ভাগ, 5কে আবার 2 দ্বারা ভাগ, 5 ভাগ 2, 2 দুগুণ 4 থাকে 1, ভাগফলটা এখানে লিখবো 2, টান দিয়ে ভাগশেষটা লিখবো 1, 2কে আবার 2 দ্বারা ভাগ দেবো, এখানে শূন্য না হওয়া পর্যন্ত, 2কে আবার 2 দ্বারা ভাগ, 2 কে 2 0, এখানে 1 আছে, টান দিয়ে এই যে ভাগশেষ 0, একে আবার 2 দিয়ে দেবো, এখনো শূন্য হয়নি, আবার 2 দিয়ে দেবো, 1 ভাগ 2, 2 তাহলে এখন যখন আমরা 2কে যখন 0 দ্বারা ভাগ দেবো, মানে 1কে যখন 2 দ্বারা ভাগ দেবো, তখন 2 শূন্যে 0 ভাগ 1, তখন আমাদের ভাগশেষ থাকলো 1, নিচে এখানে একটা শূন্য আসলো, ভাগশেষ থাকলো 1, এখন তাহলে আমরা নিচ থেকে উপরে এখন যে ডিজিটগুলো আছে এখানে শূন্য না আসা পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। শূন্য যখন আসবে তখন আমরা ভাগ করা বন্ধ করবো। এখন এই পাশে যে আমরা ভাগশেষগুলো লিখছিলাম, এই ভাগশেষগুলো নিচ থেকে উপর পর্যন্ত সাজায় লিখবো, শুধু নিচ থেকে উপর পর্যন্ত। সবার নিচে আছে 1, তারপরে 0 1 1 0 1 0, এটাই হচ্ছে বাইনারি রূপ, এটাই হচ্ছে বাইনারি। তাহলে 90 যে ডেসিমাল হয়, 90 এর বাইনারি হলো 10111010। তাহলে আমরা কি করব, প্রথমে যে সংখ্যাটা থাকবে ডেসিমালের সেই সংখ্যাটাকে আমরা প্রথমে যে সংখ্যাতে রূপান্তর করব তার ভিত্তি দ্বারা ভাগ দেব। ওই ভিত্তি দ্বারা ভাগ দেবো কখন? যখন পর্যন্ত এখানে শূন্য আসে না তখন ভাগ দিতে থাকবে। নিচে লিখবো হলো ভাগফলগুলো, আর টান দিয়ে লিখবো ভাগশেষগুলো। যখন শূন্য আসবে তখন ভাগ করা বন্ধ। তারপরে এই সাইডে যে ভাগশেষগুলো আসবে নিচ থেকে উপর পর্যন্ত সিলের মধ্যে রেখে দিলে ওই বাইনারিতে প্রকাশ হয়ে গেল। আমি বাইনারিতে রূপান্তর আরেকটা ম্যাথ করি,
ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে বাইনারি, তাহলে 7 9 এত ডেসিমেল সমান কত বাইনারি। এখন আমরা আবার সেম কাজ করব, এই যে সংখ্যাটা আছে সংখ্যাটাকে নেব, নিয়ে আবার আমরা এই যে কি সংখ্যা বানাবো বাইনারি, বাইনারির ভিত্তি 2 দ্বারা ভাগ দিতেই থাকবো। তাহলে এই যে 79 ভাগ 2, 3 দুগুণ 6, 1 আর 9 19, তাহলে 9 দুগুণ 18 1, তাহলে এই যে 29, এই যে ভাগফলটা এটা সবসময় নিচে লিখুন, আর যেটা ভাগশেষ থাকবে টান দিয়ে সাইডে লিখুন। আবার 2 দ্বারা ভাগ দেবো, 2 কে 2 1 আর 9, তাহলে 9 দুগুণ 18 1, তাহলে হলো 19, টান দিয়ে 1, 19 কে আবার 2 দ্বারা ভাগ, 9 দুগুণ 18 1, তাহলে এখানে হলো 9, আবার এই যে ভাগশেষ 1, আবার 2 দ্বারা ভাগ, 9 ভাগ 2, তাহলে 4 দুগুণ 8 1, তার মানে হলো 4, টান দিয়ে ভাগশেষ 1, আবার ভাগ 2 দিয়ে, 4 কে ভাগ 2 দিয়ে, 2 দুগুণ 4 0, ভাগশেষ 0, ভাগফল 2, ভাগশেষ 0, তাহলে ভাগ দেবো আবার 2 দিয়ে, ভাগ দেবো আবার 2 দিয়ে, আবার যখন 2 দিয়ে ভাগ দেবো, 2 কে 2 দিয়ে ভাগ দিয়ে কত হলো 2 ভাগ 2, 2 কে 2 0 1 হলো, তাহলে এখানে 1, এখানে কত 0, এই 1 কে আবার 2 দ্বারা ভাগ দেবো যতক্ষণ পর্যন্ত এখানে 0 আসেনি। 1 কে যখন 2 দ্বারা ভাগ দেবো 2 2 0 0 ডিভাইডেড বাই 1, তাহলে এখানে আসবে 0, এইখানে আসবে 1, বাস 0 আছে, ভাগ করা বন্ধ। এখন এই যে ডিজিটগুলো আসছে সব ডিজিট শুরু নিচ থেকে উপর পর্যন্ত শুধু লিখে দেবো, নিচ থেকে উপর, নিচ থেকে উপর আসবে, তাহলে কত 1 0 0 1 1 1 1, এত বাইনারি, এটা হবে আনসার। তো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা দশমিক থেকে এই ক্লাসে শিখলাম ডেসিমেল থেকে বাইনারি, এরপরে ক্লাসে বাকি পরিবর্তনগুলো শেখানো হবে।